হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলায় চলে আসলাম কিছু কাপড় গোছাতে, কারণ কাপড়গুলো যে পরশুদিন ধুয়ে দিয়েছিলাম এগুলো এখনো শুকায়নি। তো আজকে সকালবেলা একটু রোদ্র উঠেছিল, তো রোদ্রে দিয়ে দিয়েছি, তো শুকিয়ে গেছে। তো ভাবলাম এগুলোকে প্রথমে গুছিয়ে নিই, তারপর রান্নাঘরে যাব। আর পুজো তো দেওয়া কমপ্লিট, প্রত্যেক দিন আমার পুজো দেওয়া সকালবেলা হয়ে থাকে। তো এগুলিকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এগুলোর জায়গায় এগুলো রেখে দেব। এখানে কিছু আমার হাজব্যান্ডের প্যান্ট আছে, আর আমার কুর্তি আর নাইটি ছিল। তো এগুলোকে গুছিয়ে রেখে তারপর এক কাপ চা নিয়ে এসেছি। মা যেহেতু আছে তো এত একটা টেনশনের কিছু নেই, মাধবের খাওয়া দাওয়া নিয়েও টেনশনের কিছু নেই, মাই মাধবকে খাইয়ে দিয়েছে। আমি নিশ্চিন্তে নির্বিঘ্নে পুজো দিয়ে চলে এসেছি, কোনো অসুবিধা নেই। তো পুজো দেওয়ার পর না আমি আর কিচ্ছুই শ্যুট করতে পারিনি, কারণ আমি একটা জায়গায় গিয়েছিলাম। তো ওখান থেকে এসে দেখি রান্না কমপ্লিট। তো দেখো কি কি রান্না হয়েছে তোমরা দেখে নাও। ডাঁটা পাতার শাক, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা মাছের পেঁয়াজি, আর ডাল রান্না করা হয়েছিল ডাঁটা দিয়ে আর টমেটো দিয়ে। তো এটা ছিল বিকেলবেলার ভিডিও। তো বিকেলবেলা ভাবলাম একটু ন্যাপ নেওয়ার পর তোমাদের সাথে একটু আবার তোমাদের জন্য শ্যুট করি। তো দেখো আমি উপরে ফিল্টার থেকে আমি জল ভর্তি করতে যাচ্ছিলাম। কিছু বোতল ছিল যেগুলো আজকে ভর্তি করিনি, অন্য সময় সোনায় ভর্তি করে না, কিন্তু আজকে সোনায় ভর্তি করিনি। তো আমি নিজে ভর্তি করে নিচ্ছি। আর এই ফিল্টারটাতে না জল দিতে লাগে, তো আজকে দুদিনে একবার জল দিলেই হয়। তো দেখো ভর্তি করে নিয়ে এসেছি বোতলগুলো, এখন ফিল্টারে জল দিতে যাচ্ছি। তো ফিল্টারে জল দিয়ে দেবো 1 বালতি, দিয়ে বাস চলে আসব। এসে আমি আমার বিকেলবেলার যা কাজকর্ম থাকে না ওগুলো সেরে নেব। তো বিকেলবেলা তো প্রথমেই দুধটা জাল দিতে হয় আমার। তো দুধ তো জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ছাদে চলে গেছি। আর ইদানিং তুলসী গাছটাকে আমি ব্যালকনি থেকে নিয়ে গেছি ছাদে, কারণ তুলসী গাছটা না ব্যালকনি থেকে পড়ে যায়, একবার পড়ে গিয়েছিল, এর জন্য আমি ছাদে নিয়ে গেছি। তো প্রদীপটা রেডি করে নিচ্ছি, প্রদীপটা ধরিয়ে দেবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা প্রদীপ তো দিতে হবে। তো প্রদীপটাকে ধরিয়ে নিচ্ছি, প্রদীপটাকে ধরিয়ে তুলসী তলায় তারপর ঘরে চলে আসবো। আর তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিই। আজকে প্রচণ্ড হাওয়া বইছিল, খুব ভালো লাগছিল, বাইরে এত হাওয়া, খুব ভালো লাগে। কাপড় চোপড় যা ছাদে মেলে দিয়েছিলাম, বাতাস এসব পড়ে গিয়েছিল, ক্লিপ না লাগিয়ে দিয়েছিলাম এই জন্য। তো এখান থেকে চলে যাবো আবার পুজো দেওয়ার জন্য, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো পুজোটা কমপ্লিট করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব সোনাই ক্লে দিয়ে লাগিয়েছে, ছোট ছোট ফুল বানিয়ে, খুব সুন্দর হয়েছে, নাইস হয়েছে। কাছে থেকে একদিন দেখাবো, দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর হয়েছে। তো গোপাল সেবা দেওয়া শেষ, পুজো দিয়ে ফেলেছি, সন্দেহ দিয়ে ফেলেছি, এখন নিদ্রা দিয়ে দেবো প্রভুকে। আমার সোনা মাধব কোথায়, কি খাও? আর তোমার জন্য বাবা কি এনেছে দেখাও তো, তোমার ফ্যান্সদেরকে দেখাও। এই যে দেখো ধনু, তীরও আছে, এই যে তীর। আরে এখন পড়তে যাবে সোনা, বলি বাবলি। এটা শুনে কি খাচ্ছ? মাধবকে সোনাইকে একটু স্ন্যাক্স দেওয়ার পর আমি আমার শাশুড়ি মাকে আর মাকে চা করে দিয়েছিলাম। তো এখন আমি মাধবকে ও টিচারের বাড়িতে দিয়ে এসেছি আমি আমার জন্য চা করতে। তো চা করে নিচ্ছি আমার জন্য। বিকেলবেলার চাটা আমার দুধ চাই লাগে, আদা দিয়ে লং দিয়ে দুধ চাই করে নিয়েছি। তো ছেঁকে নেব। আর 1 কাপ চা, সারাদিনের যত টেনশন থাকুক আর না থাকুক, বিকেলবেলা চাটা খাওয়ার পর না আমার অর্ধেকটা টেনশনই শেষ হয়ে যায়, আর একটু এনার্জেটিকও হয়ে যায়। সকালবেলা যেমন পুজো দিলে পরে আমি এনার্জেটিক ফিল করি, তেমনই বিকালবেলা চাটা খেলেও আমি এনার্জেটিক ফিল করি। আর গোপাল সেবা তো আমার প্রত্যেক দিন দিতে হয়, নয়তো আমার ভাল লাগে না। আমার নিজেরই পুজো দিতে হয়, নয়তো আমার কেন যেন ভাল লাগে না। গোপাল সেবা দিলে যেন আমি মনে করি আমার মনের অনেক টেনশন শেষ হয়ে যায়। তো দুপুরে যে রান্না করা হয়েছিল না ওগুলো কিছু আছে, রাতে আর রান্না করতে হবে না। তো ওইগুলোকে আমি একটু গরম করে নেব। আর একটু গরম পড়ে গেছে, তো যদি নষ্ট হয়ে যায় এজন্য গরম করে নিচ্ছি। আর আমার ঘরে তো বাস এখনই টেম্পারেচার 30-32 হয়ে যায়, আর কয়েকদিন পরে তো যা অবস্থা হবে না। তো দেখো এই তরকারিটা যে বানিয়েছিল মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, তো এটাই অনেকখানি আছে, এটাকে আমি গরম করে নিচ্ছি। আর কালকে তো মঙ্গলবার, তো সেহেতু মা এদিকে মোচা রেডি করে নিচ্ছে, কালকে মোচা রান্না করা হবে। এটা আমার মা নিয়ে এসছে মোচাটা আমার মামার বাড়ি থেকে। তো মোচাই রান্না করা হবে কালকে। আসলে আমাদের কি রান্না হবে আগের দিনই সব ডিসাইড করে রাখা হয়। তো
তো কি রান্না করা হবে আগের দিন ডিসাইড করে থাকলে পরের দিন না এত একটা ভাবতে হয় না, যে বসে বসে ভাববো কি রান্না করবো। তো আগের দিন যদি মাইন্ড সেট করে রেখে দিই, পরের দিন ঘুম থেকে উঠে বাস সব কিছু রেডি করে নিই। আর এদিকে গ্যাস ওভেনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ মাছের তরকারিটা জাল দিয়েছি, তো একটু হয়ে গেছে, তো আবার মুছে পরিষ্কার করে নিচ্ছি। জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর অনেক দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেলো আমি বেডশিটটা চেঞ্জ করি না, তো ভাবলাম একটু বেডশিটটা চেঞ্জ করে নিই, তো ওটাকেও চেঞ্জ করে নিচ্ছি। আর মাধব যেহেতু ওর টিচারের বাড়িতে চলে গেছে, তো আমার এত একটা টেনশন নেই এখন। আমি একটু বসে অনেকদিন পর আজকে একটু চ্যান্টিং করার খুব ইচ্ছে। কেন জানি আমি কোনো কিছুর সমস্যার সমাধান না হলে আমার কিছুই ভালো লাগে না, শুধু প্রভুকে ডাকতে ইচ্ছা করে। তো আমার মনে অনেক দুঃখ জমে আছে, যেগুলো আমি সব কিছু শেয়ার করতে পারবো না, সরি তোমাদের সাথে। আছে না অনেকের অনেক দুঃখ, তো এগুলো শেয়ার, কিন্তু আমাকে দেখে বুঝতে পারবে না যে আমার মনে এত দুঃখ। আমি সবসময় হাসি খুশি থাকি। তো ভাবলাম একটু ভগবানের নাম জপ করি। টাইম তো পাই না আসলে টাইমটা অ্যাকচুয়ালি নিজের কাছে বের করতে হয়। তো আমি সংসারের প্রেশারে, বাচ্চা কাচ্চার প্রেশারে ওই টাইমটা বাই করার ইচ্ছেও থাকে না অনেকটা, কারণ সারাদিনে কাজ করার পরে টায়ার্ড, কিন্তু এটা ভুল করি আমি। তো আমার একটু টাইম বার করতে হবে। আর এটা দেখো, আমি ওইদিকে আমার সোনার টেবিলের কাভারটাকে চেঞ্জ করে নিচ্ছি। আজকে দিনের বেলা কিচ্ছু কাজ করার বিশ্বাস করে টাইম পাইনি, তো বাড়িতে ছিলাম না, তো ওই জন্য এই কাজগুলি এখনই রাত্রিবেলায় করছি। আর কিছু এই টেবিলের কাভারগুলো আমি এক্ষুনি ভিজিয়ে দেবো, এখনই এখান থেকে নিয়ে গিয়ে, কারণ সকালবেলা আরও টাইম পাবো না, কালকে যেতে হবে আমার আরেকটা কাজে, তো আমি এটার জন্য টাইম পাবো না। তো ভাবলাম সোনার ঘরেরটা পরিষ্কার করব আর সোমের ঘরেরটা পরিষ্কার করে নিই একসাথে। আর আমার হোয়াইট কালার ইদানিং খুব ভাল লাগে, ইয়েলো আর হোয়াইট আমার খুব ভাল লাগে, জানি না কেন, কিন্তু হোয়াইট মেনটেন করাটা বিরাট একটা ব্যাপার, কিন্তু তবুও ভাল লাগে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো এগুলো এক এক করে গুছিয়ে নেব। আর সোমের ঘরে ম্যাক্সিমাম আমি ইচ্ছে করেও কিছু হোয়াইট জিনিসই রাখি, কারণ ভালো। আমি অনেকটা একটা অ্যাস্ট্রোলজারের একটা রিলস দেখেছিলাম, ওখান থেকে বুঝতে পেরেছি যে পুরুষদের রুমে যদি হোয়াইট কালারটা বা পিঙ্ক কালারটা ইউজ করা হয়, বিশেষ করে বেডরুমে, তাহলে ভালো। তো এই জন্য আমি সোমের ঘরে এসব রাখারই হোয়াইট কালারটা মেনটেন করার ট্রাই করি। আর ইদানিং আমার সময় একদম ভালো যাচ্ছে না, সব কিছুতেই আমার বাধা। তো এই জন্য আমি একটু কিছু একটা অ্যাস্ট্রোলজার আছে যেটাকে আমি খুব ফলো করি, তো ওটা দেখে যদি আমার কিছু আমার লাইফের সাথে মিলে যায়, ওটাকে আমি ফলো করি। তো দেখো চেয়ারটাকে একটু মুছে নিচ্ছি। অনেকদিন হলো এগুলো মুছি না, ধুলো পড়ে যায়, ঘরে থাকে কিন্তু বুঝতে পারি না, কিন্তু যখন বসি তখন বুঝি যে সামনের জায়গাটা তো পরিষ্কার, কিন্তু পেছন জায়গাটা তো একদম ধুলা জমে আছে। তো এগুলো একটু পরিষ্কার করে নিই। অ্যাকচুয়ালি টাইম হয়ে ওঠে না। আমি একদিনই বলেছি যে আমার প্রচণ্ড কাজ থাকে, বাইরে আর ঘরে সমস্ত কাজ আমাকেই করতে হয়। তো আমি আজকে সারাদিনে যাই টুকিটাকি কাজ করেছি আর না করেছি, রান্নাটা আমি করিনি, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। তো টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।